ওদের বাংলাদেশে একটা কুখ্যাত নেতা আছে, এটা আমার কাছে গেছিল 23 সালে, ওই যে কুত্তার গোশত দিতে চাইছি, মনে পড়ছে নি? হাদিস অস্বীকারী, হাদিস মানে না, বাহাস করবে আমার সাথে, গেছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া বের হয়ে গেছে। এই আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারীরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু, ফেরেশতাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেরকে ফিতনা করতে দিবেন না। যদি কুফরি বীজ বপন করতে চায়, পিটায়া পুলিশের হাতে তুলে দিবেন। খেলাফা কি শিখায়? নেতা একবার নেতৃত্বে বসলে বিনা কারণে তাকে বাদ দেওয়া। আর গণতন্ত্র শিখায় বারবার নির্বাচন, বারবার নেতা পরিবর্তন। তাহলে সিঙ্গাপুর অনুসরণ করলো খেলাফা পদ্ধতিকে। 2 নম্বর, তারা আইন করলো যে তাদের দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে সর্বোচ্চ টাইম হচ্ছে 3 মাস। এখানেও তারা শরিয়া আইনকে অনুসরণ করছে, দ্রুত বিচার। 3 নম্বর, সরাসরি তারা শরিয়া পদ্ধতির বিচার ব্যবস্থা নিচ্ছে। সিঙ্গাপুরে বেত্রাঘাত করা হয়, এই যে বেত দেওয়া, এটা শরিয়া আইন। ওদের দেশে ওরা বলে রোদানি। কি বলে? বড় বেত পিছন দিক থেকে এসে পাছায় মারে। 11টা আঘাত যদি কারো পাছায় দেয় তো ওর গোশত কিমা হয়ে পড়ে যাবে। এই কঠোর শাসন, বেত্রাঘাত পুরা দেশের অসভ্য মানুষগুলোকে সভ্য বানায় দিচ্ছে। আমরা তো পারলাম না, কারণ আমরা এখনো ইংরেজদের 200 বছর আগের পুরনো ব্রিটিশ আইনের অনুসরণ করছি। ইনসাফ মুক্তি শরিয়া আইনে, ইনসাফ মুক্তি সুন্নত তরিকায়, ইনসাফ মুক্তি কোরআনের বিধানে। ঠিক কিনা বলে? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। আওয়ামী লীগও আছে। কেউ যদি বলে নাই, এটা মিথ্যা কথা। ঠিক না? তাদের 34% ভোট আছে বাংলাদেশে, যাবে কই? এটা আপনাদেরই ভাই, আত্মীয় স্বজন। ঠিক কিনা? আমারও দৃষ্টিতে মানুষকে ভুল করলে ক্ষমার সুযোগ দিতে হয়, হয় কিনা? প্রিয় ভাইরা, তা আছেন বিভিন্ন দলের লোক, আছেন বিভিন্ন পীর সাহেবের মুরিদ, আছেন বিভিন্ন মাদ্রাসার, কেউ কওমি, কেউ আলিয়া, থাকুক, সমস্যা নাই। আমরা সকল দলের মুসলমান 3টি স্বার্থে এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী, এই কথা বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? রবি ঠাকুর কি মুসলিম ছিল না অমুসলিম? কথা বলে না। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই যে দেখবেন দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে।
যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে। কতগুলো? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধরতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ, একটা মারাত্মক কুফুরি ফেতনা ফেরকা। এটা হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। তাহলে ঈসা নামবে কেন? ঈসা আলাইহিস সালাম নামবেন না কেন? দাজ্জালকে হত্যা করতে। নবী পরিচয় না উম্মত পরিচয়? উম্মত পরিচয়। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা প্রচার করে নারী আর পুরুষ যদি সম্মত থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক করতে পারে। ইসলাম বলে না, তারা বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এটা একটা মারাত্মক ফেরকা, এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা বাংলাদেশে একদল লোক নামায় দিয়েছে মুসলিম পরিচয়ে, তাদের নাম হচ্ছে ঈসাই জামাত। কি নাম? খ্রিস্টান, কিন্তু নাম রাখছে কি ঈসাই জামাত। মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মেনে নিবেন? হতে দিবেন? তাই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখন আসেন খুব ভালো করে একটা জিনিস বুঝাই। তো রাসূলুল্লাহর অনুসরণ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন ইসলাম আনছেন তা বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন তা মেনে নেওয়া। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত বা বিধানকে যে অস্বীকার করবে সে মুসলমান না কাফের? ফতোয়াকার। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি আপনার আনুগত্য থেকে মুখ ফিরায় নেয় তারা কাফের, তারা মুসলমান হইতে পারে না। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, কোনো শরীয়ত নাই, কোনো মুক্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিষয় বুঝাবো, খুব ভালো করে খেয়াল করেন এবং বুঝার চেষ্টা করেন। যে ব্যক্তি রাসূলুল্লাহর অনুসরণ করে সে রাসূলুল্লাহর উপর অবতীর্ণ শুধু কোরআন কি বিশ্বাস করবে না রাসূলুল্লাহর হাদিসকে বিশ্বাস করবে? সে যদি বলে যে আমি শুধু কোরআন বিশ্বাস করি, তাহলে বোঝা গেল সে রাসূলুল্লাহর অনুসরণ করে না। মুসলমান তো সেই
যে আল্লাহ রসুলের উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করবে, ওনার আনিত দিনকে বিশ্বাস করবে, আর ওনার অনুসরণ করতে যে ওনার সমস্ত সুন্নাহকে, ওনার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিবে। তাহলে একটা ফেরকা বের হইছে বাংলাদেশে, এটা জানেন? এদের নাম সুন্দর, আহলে কোরআন, আসলে আহলে শয়তান। এরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমার হাতে কি? আল্লাহ আমাকে দেখতেছেন। এই কোরআনকে স্পর্শ করে আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যদি কেউ বলে আমরা শুধু হাদিস মানি, শুধু কোরআন মানি, হাদিস মানি না, খোদার কসম তারা কাফের। তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ হাদিস অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না। আমি একটু বুঝাই দিই বিষয়টা, কথা বল। ঘুমাচ্ছেন? বিষয়টা একটু বুঝাই। ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলতে হবে। হাদিসে আসছে না? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটা। তার প্রথমটা হচ্ছে কালেমা ঈমান, তারপর হচ্ছে সালাত, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রমজানের রোজা। ঠিক না? ভিত্তি বাদ দিলে আর ইসলাম থাকে? হাদিস অস্বীকারীরা শুধু হাদিস অস্বীকারী না, ইসলাম অস্বীকারী। আর ইসলাম অস্বীকারীরা মুসলমান না কাফের? আরে মিয়া, মহিলার মতো না, পুরুষের কণ্ঠে বলো মুসলমান না কাফের? কারণ যে হাদিস অস্বীকার করলো সে তো ইসলামের অস্তিত্ব কি গ্রহণ করলো না, ইসলামের অস্তিত্ব কি স্বীকার করলো না। যেমন ইমানের পরে কি? সালাত, নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে। আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কিন্তু ফজর নামাজ কয় রাকাত? যোহর কয় রাকাত? আসর কয় রাকাত? মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? এ রাকাতের কথা কোরআনের কোথায় আছে? তো কোরআন শরীফ শুধু মানলে, হাদিস বাদ দিলে তো নামাজ শেষ। রাকাতের কথা কোরআনের কোথাও নেই, রাকাতগুলো পাইছি হাদিস থেকে। কথা বলেন। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু সুম্মা সাল্লিমু। নামাজে দাঁড়াও, রুকু করো, সাজদা করো, সালাম ফিরো, এটা আল্লাহ বলেন নাই। এক জায়গায় বলেছেন আকিমুস সালাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজে দাঁড়াও, রুকুকারীদের সাথে রুকু করো। অন্য জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে আসো। এখন কেউ যদি বলে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, তো তার নামাজটা কি রকম হবে? ওযু করে কিছুক্ষণ দাঁড়ায় সূরা কেরাত পড়লো, তারপর একটু চা খাইলো, রুকু করলো, আবার একটু খেত নিড়ি দিয়ে এসে সাজদা করলো, নামাজ হবে? এই যে নামাজের ধারাবাহিকতা, এটা হাদিস দিয়ে প্রমাণিত। তাহলে হাদিস বাদ দিলে নামাজের পর কি? আচ্ছা, আবার নামাজে ওযু লাগবে না? কথা বলেন। এন্ড ওযুর কথা আল্লাহ কি বলছেন? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াও, তরজমা হয় এটা, যখন নামাজে দাঁড়াও হাত ধো, মুখ ধো, মাথা মাসা করো, পাও ধো। তাহলে বোঝা যায় নামাজে দাঁড়ায় ওযু করতে হবে। কিন্তু আমরা কি নামাজে দাঁড়ায় ওযু করি না ওযু করে দাঁড়াই? এখানে তরজমা হচ্ছে ইদা কুমতুম ইলাস সালাত আই ইদা আরাদতুমুস সালাত, যখন নামাজ পড়ার ইচ্ছে করো ওযু করো। এই যে কোরআনের ব্যাখ্যা, এটা পাইলাম হাদিস থেকে। হাদিস বাদ দিলে ওযুও নাই, নামাজও নাই। সালাতের পরে কি? যাকাত। কষ্ট হচ্ছে আপনাদের? সালাতের পর কি? যাকাত। যাকাতকে বলা হয়েছে ইন্নাজ যাকাতা কারিনাতুস সালাত। যেখানে যেখানে নামাজের কথা কোরআনে, সব জায়গায় যাকাতের কথা। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে যাকাতের নির্দেশ করেছেন, হুকুম করেছেন, বিধান করেছেন, কিন্তু কত মন সরিষার, কত মন ফসলের কতটুক যাকাত, কতটা ঘোড়ার কতটা যাকাত, কতটুক স্বর্ণের কতটুক যাকাত, কতটুক রূপার কতটুক যাকাত, তা তো কোরআনে নাই। আছে কই? হাদিস। তা হাদিস বাদ দিলে নামাজও গেছে, যাকাতও গেছে। তারপরে কি? হজ। হজের মাস শুরু হয়ে যাচ্ছে, সামনে কয়েকদিন বাকি। সুবহানাল্লাহ। হজ কি ফরজ। এখন হজের কথা আল্লাহ কি বলছেন কোরআনে? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মুমিনদের মধ্যে যারা আল্লাহর ঘর কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তারা যেন বাইতুল্লাহর হজ করে। আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিনটা কয় তারিখ? 9 তারিখ। জোরে বলেন। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি কাবার চত্বরে থাকে না, আরাফাতে। কেন? আল্লাহ তো বলছে হজ হচ্ছে কাবার। কথা বলেন। কিন্তু সবাই থাকে কই? কাবা থেকে 10 মাইল দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। হজ হচ্ছে কাবার, আর হজের দিন সব থাকে। তার কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল হাজ্জু আরাফা। হজের 3 ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ জিলহজের 9 তারিখ আরাফাত ময়দানে থাকতে হবে। তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেছে, যাকাতও গেছে, হজও রইল কি? সওম। সওম, রোজা। রোজা 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 শব্দ কোরআনে নেই, এটা ফার্সি শব্দ। সওম, সওম বহুবচন সিয়াম, ঠিক না? এখন এই রোজাটা কোন মাসে? রমজান মাসে, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে সেভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা রোজা দিয়েছেন সওম, বহুবচন সিয়াম। এই সওম হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। সওম অর্থ কি? ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত। ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত, অর্থাৎ খাওয়া থেকে, পান করা থেকে, যৌনাচার থেকে বিরত থাকা, এর নাম সওম। এর নাম কি? তাহলে সওমের অর্থ কি? ইমসাক, বিরত থাকা। কিন্তু এই কোরআনে আল্লাহ সওমের আরেক জায়গায় অর্থ নিয়েছেন সুকুত, কথা না বলে চুপ থাকা। কথা না বলে। সওমের কয়টা অর্থ আল্লাহ নিয়েছেন? এক জায়গায় সওম অর্থ কি? বিরত থাকা। আরেক জায়গায় সওম অর্থ কি? চুপ থাকা। যেমন মরিয়ম পুত্র ঈসা, মরিয়মের স্বামী ছিল না, জিবরিল এসে ফু দিছে, আল্লাহর হুকুমে পেটে ঈসা হইছে। সুবহানাল্লাহ কইবা না বাঙালি? হযরত ঈসার বাবা ছিল না, বাবা ছিল না, সেজন্য দাদাও ছিল না, কিন্তু তার নানা ছিল। নানার নাম ছিল ইমরান। কি নাম? আবার মুসা নবীর বাবার নাম কি ছিল? ইমরান। 2 ইমরান 2 যুগে, মাঝখানে দূরত্ব ছিল 1700 বছর। কত বছর? এক ইমাম সাহেব ইন্টারভিউ দিতে গেছে। স্বেচ্ছাসেবক না এখানে? আওয়াজগুলো বন্ধ করার মতো, আওয়াজগুলোকে বন্ধ করো না একটু। শব্দগুলো না করলে চুপচাপ থাকলেই তো হয়। প্রিয় ভাইরা, ইমাম সাহেব গেছে ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ বোর্ডে বসছে মসজিদ কমিটির সভাপতি। বেটা কায়দা বোগদা দিয়েও পড়ে নেই। ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, বলেন তো ঈসা নবীর দাদার নাম কি? ইমাম সাহেবের মাথা ঘুরে গেছে। ইমাম সাহেবের আর খেয়াল নাই যে ঈসার তো বাবাই ছিল না, তো দাদার নাম কোত্থেকে থাকে? ঈসা আলাইহিস সালাম যখন পেটে আসছে, বাচ্চা খালাস হয়েছে, আল্লাহ মরিয়মকে শিখাই দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মারিয়াম তুমি বলো। জিবরিলের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে সওম করছি, মান্নত করছি, আমি সওম করব। সওম
এই সম অর্থ বিরত থাকা না, এই সম অর্থ সুকুত, অর্থাৎ আমি চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। তো কোরআন শরীফে সমের কয়টা অর্থ আসছে? একটা পানাহার থেকে বিরত থাকা, আর একটা কথা না বলে চুপ থাকা। এখন যেই ভণ্ড শয়তান, শয়তানের হাড্ডি বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ওই ধান্দাবাস্ত ভণ্ডামি সুযোগ পাবে। ও বলবে সমের তো দুইটাই অর্থ, বিরত থাকা আবার চুপ থাকা, আমি দ্বিতীয় অর্থটা নিলাম। এর মানে রমজান মাসে 3 বেলা খাবো, শুধু কথা না বলে চুপ থাকবো। এখানে সমের অর্থ কোথায় কি নির্ধারণ করতে হবে? হাদিস দিয়ে। তাহলে হাদিস বাদ দিলে নামাজ নাই, হজ নাই, রোজা নাই, যাকাত নাই, ইসলামও নাই। তো যারা আহলে কোরআন দাবিদার, শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে তারা মুসলমান না কাফের? এগুলোর পয়সা আসে আমেরিকা থেকে। এই আপনার পুরা পৃথিবীতে ওদের নেতৃত্ব দেয় ডক্টর তাজ হাশমি, নাম শুনছেন? কানাডা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল সে। আমার সাথে তার বাহাস হয়েছে 22 সালে, 21 সালে। বাহাসটা দেখছেন না? সে হাদিস অস্বীকারী, বাহাসে সে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। আর ওদের বাংলাদেশে একটা কুখ্যাত নেতা আছে, এটা আমার কাছে গেছিল 23 সালে, ওই যে কুত্তার গোশত দিতে চাইছি, মনে পড়ছে নি? হাদিস অস্বীকারী, হাদিস মানে না, বাহাস করবে আমার সাথে, গেছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া বের হয়ে গেছে। এই আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারীরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু, ফেরেশতাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেরকে ফিতনা করতে দিবেন না। যদি কুফরি বীজ বপন করতে চায়, পিটায়া পুলিশের হাতে তুলে দিবেন। রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যাবে? রাসূলুল্লাহর অনুসরণ করতে হলে ওনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করতে হবে, আর ওনার অনুসরণ মানে ওনার হাদিসকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে মানতে হবে। হাদিসকে বিশ্বাস করতে হবে, সুন্নাহকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ বা একটা হাদিস যে অস্বীকার করবে সে কাফের। দলিল দেই, কোরআন থেকে দলিল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 ব্যক্তি ঝগড়া লাগছে, বুঝলেন? বিচার গেছে রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন। যে ব্যক্তি মুসলিম ছিল, মুসলিম নামধারী, সে রায় পায় নাই, রায় পাইছে ইহুদি। কে পাইছে? তো মুসলিম লোকটা বেজার হয়ে গেছে, যা আমি মুসলিম, ন্যায় অন্যায় তো পরের কথা, রায় তো আমি পাবো। এটাই তো ইসলামের ইনসাফ। সুবহানাল্লাহ। আজ যদি আমাদের দেশে ইসলামের আইন থাকতো, শরিয়া আইন, অবিচার থাকতো, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি, মানুষের অবস্থা কোথায় গেছে? গাজীপুরে পিতা তার 3 কন্যা, তার স্ত্রী, তার শ্যালককে জবাই করে দিয়েছে। এখন এই যে পিতা, সে নিজে স্বীকার করতেছে সে হত্যা করছে, তার ফাঁসির রায় হওয়া উচিত না? কতদিনে? সর্বোচ্চ 1 মাস বা 3 মাস। কিন্তু দেখবেন এই বেটা জেলে ঢুকার পর জামিনে বের হবে, 30 বছর পর রায় হবে। ততদিনে বেটার মরার টাইম হয়ে যাবে। আমাদের পোড়া কপাল, আমরা শরিয়া আইন বাদ দিয়ে ব্রিটিশ আইন নিয়েছি। অথচ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ সিঙ্গাপুর, যদি বড় প্লেনে উঠেন 787 বা এয়ারবাসে, ঢাকা থেকে মাত্র 3.5 ঘন্টা আপনাকে নিয়ে যাবে সিঙ্গাপুর। আমরা স্বাধীন হয়েছি 71 সালে, ওরা স্বাধীন হয়েছে 65 সালে, কিন্তু ওরা পৃথিবীর উন্নত 10টা রাষ্ট্রের একটা হয়ে গেছে। জানেন এটা? 65 সালের আগে তারা কি করতো জানেন? শুটকি বিক্রি করে খেত। পুরা সিঙ্গাপুর ছিল শুটকির
ব্যবসা। আরেকটা খারাপ ব্যবসা ছিল প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি। এই দুইটা কাজই ছিল তাদের। সে দেশের প্রেসিডেন্ট লিকুয়ান, সে রাষ্ট্র ক্ষমতা নিল, 31 বছর ক্ষমতায় ছিল। তার লেখা একটা বই আছে, আপনার পড়বেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 টু 2000। 1965 সাল থেকে তারা 2000 সালের মধ্যে বলে তারা যে আমরা তৃতীয় বিশ্বের গরিব দেশ থেকে সিঙ্গাপুরকে পৃথিবীর ধনী রাষ্ট্রের একটা বানাই দিছে। বর্তমান যিনি হুইপ, চিফ হুইপ, মণি নুরুল ইসলাম মণি না, এই ভদ্রলোক আমার কাছে গিয়েছিলেন নির্বাচনের আগে আব্বাসী মঞ্জিলে সৌজন্য সাক্ষাতে। আমি তাকে বিষয়গুলো বলেছিলাম, কারণ তারা রাষ্ট্র চালাবে, তাদেরকে তো বেশি বোঝানো দরকার। ওই বইটা পড়লে আপনারা দেখবেন সিঙ্গাপুর একটা গরিব রাষ্ট্র থেকে এত উন্নত এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তারা গণতন্ত্রকে সাইনবোর্ড রাখছে, কিন্তু প্রথমেই গণতন্ত্রকে বিদায় করছে, খেলাফা পদ্ধতি অনুসরণ করছে। লিকুয়ানকে তারা ক্ষমতায় বসালো 31 বছরের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত নেতা ছিল। খেলাফা কি শিখায়? নেতা একবার নেতৃত্বে বসলে বিনা কারণে তাকে বাদ দেওয়া। আর গণতন্ত্র শিখায় বারবার নির্বাচন, বারবার নেতা পরিবর্তন। তাহলে সিঙ্গাপুর অনুসরণ করলো খেলাফা পদ্ধতিকে। 2 নম্বর, তারা আইন করলো যে তাদের দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে সর্বোচ্চ টাইম হচ্ছে 3 মাস। এখানেও তারা শরিয়া আইনকে অনুসরণ করছে, দ্রুত বিচার। 3 নম্বর, সরাসরি তারা শরিয়া পদ্ধতির বিচার ব্যবস্থা নিচ্ছে। সিঙ্গাপুরে বেত্রাঘাত করা হয়, এই যে বেত দেওয়া, এটা শরিয়া আইন। ওদের দেশে ওরা বলে রোদানি। কি বলে? বড় বেত পিছন দিক থেকে এসে পাছায় মারে। 11টা আঘাত যদি কারো পাছায় দেয় তো ওর গোশত কিমা হয়ে পড়ে যাবে। এই কঠোর শাসন, বেত্রাঘাত পুরা দেশের অসভ্য মানুষগুলোকে সভ্য বানায় দিছে। আমরা তো পারলাম না, কারণ আমরা এখনো ইংরেজদের 200 বছর আগের পুরনো ব্রিটিশ আইনের অনুসরণ করছি। ইনসাফ মুক্তি শরিয়া আইনে, ইনসাফ মুক্তি সুন্নত তরিকায়, ইনসাফ মুক্তি কোরআনের বিধানে, ঠিক কিনা বলে? এটা লালন করেন, কথা বলেন। বলতে পারেন হুজুর কয়শো বছর পর হবে, তা জানি না, কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান, আমাদের মতাদর্শ থেকে আমরা সরতেও পারবো, ঠিক কিনা? নিরাশ হবার কিছু আছে? আপনারা জানেন ক্রুসেড যুদ্ধ প্রথম শুরু হলো, ক্রুসেড যুদ্ধ বাইতুল মুকাদ্দাসের বিপক্ষে। আজকের কথা না, 900 বছর আগে। কত বছর আগে? খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করলো, তাদেরকে প্রতিরোধ করেছিল প্রথম সেলজুকরা। কারা? তারা বাইতুল মুকাদ্দাস দখল যেদিন করলো, সেই একদিনে 60,000 মুসলমানকে হত্যা করছে। তারপর এই যুদ্ধ মুসলমানরা চালায় গেল 212 বছর। কত বছর? ক্রুসেডার খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করলো মুসলমান কত বছর? 212 বছর। সেলজুকরা চলে গেছে, তারপর আসলো নুরুদ্দিন জিনকি, তার শাসন চলে গেছে, তারপর আসলো বীর সালাউদ্দিন আইয়ুবী। 212 বছর পর আল্লাহ তার হাতে বাইতুল মুকাদ্দাসকে বিজয় দিয়েছেন। খ্রিস্টান ক্রুসেডারদের ক্রুশ, ধর্মীয় বিশ্বাস আর তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিলেন। অপেক্ষা করতে হয়েছে কত বছর? তা আমরাও শরিয়া আইন চাই, খেলাফা রাষ্ট্র চাই, কোরআন সুন্নাহর বিধান চাই। সংগ্রাম চলবে, বয়ান চলবে, স্লোগান চলবে। কবে হবে? অপেক্ষা করবে আমরা, আমাদের উত্তরসূরিরা, পরবর্তী প্রজন্ম, ঠিক কিনা? এটাই নিয়ম। নগদ পাওয়ার চিন্তা করতে নাই। বিপ্লব বা সংগ্রাম চলমান থাকে। কি থাকে? চলমান থাকে। তবে আপনাদের একটা 5ই আগস্টের পর চান্স আসছিল, হারাইছেন। চান্স একটা চলে এসেছিল, আসছিল না? হারাইছেন আপনারা। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা দ্রুত বিক্রি হয়ে যায়। আল্লাহ মাফ করুক। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বা সিদ্ধান্ত অস্বীকারী মুসলমান থাকতে পারে না। সব হাদিস অস্বীকারী কি মুসলমান থাকতে পারে? 2 জন ঝগড়া লাগছে, রায় পাইছে কে?
আর মুসলিম নামধারী আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়বার বিচারের জন্য ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও। দুজনই হযরত ওমরের কাছে উপস্থিত। যে ব্যক্তি রায় পাইছে সে হযরত ওমরকে বলেন, ওমর, বিচার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে দিয়েছেন, রায়টা আমি পাইছি তো ওর ভালো লাগে নাই, এই জন্য ও বলছে দ্বিতীয়বার আপনার কাছে পাঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাজা, ঘটনাটা কি এইরকমই? বলে জি। হযরত ওমর বললেন, চারটা তাফসীরের কিতাবে আসছে, তাফসীর আমি দেখছি চারটায়, তাফসীর ফাথুল কাদির ইমাম শাওকানির, তাফসীর দুররে মানসুর ইমাম সুয়ুতির, তাফসীর ইবনু কাসিরের, তাফসীর ইবনু আবি সাউদ, চারটা তাফসীরে এসেছে, আরো থাকতে পারে। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, দ্বিতীয় বিচার আমি করে দিব, যেখানে আসো সেখানেই দাঁড়ায় থাকো, দ্বিতীয় বিচারটা আমি এখনই করে দিচ্ছি। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তার হাতে তরবারি নাঙ্গা নিয়ে আসলেন আর বললেন, আল্লাহর হাবিবের বিচার বা সিদ্ধান্ত যে মানে না, আল্লাহর আকাশের নিচে তার বেঁচে থাকার অধিকার না। এই কথা বলে তরবারির এক আঘাতে সেই মুসলিম নামদারি মুনাফিকের গর্দান কেটে দিলেন। পাশের লোক দিছে এক দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমি তো ইহুদি, আমারে কি করবে? দৌড়িয়ে ইহুদি মসজিদ নববীতে যে হাজির, থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে? বলে, বিচারের জন্য গেলাম, ওই লোকটাকে তো কল্লা কেটে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জানান্তু আন্না ওমরা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণা করি নাই ওমর কোন মুমিন মুসলমানকে হত্যা করতে পারে। হযরত ওমরের কথা যখন মদিনা মুনাওয়ারায় শোরগোল হয়ে গেল, হযরত ওমরের চেহারা মলিন হয়ে গেল। আসলে কি আমি কোনো মুসলিম মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহ দেরি করলেন না, আল্লাহ তার হাবিবের কাছে ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আল্লাহ কসম করে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি যে সিদ্ধান্ত, রায় বা ফয়সালা দিয়েছেন, তারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে খুশি মনে মেনে না নিবে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তারা মুমিন হতে পারেন না। তাহলে ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, লেবাসধারী মুসলিম মুনাফিককে হত্যা করেছে। রাসূলুল্লাহর একটা সিদ্ধান্ত, একটা হাদিস অস্বীকারকারী যদি কাফের হয়, যারা বলবে আমরা কোনো হাদিস মানি না, শুধু কোরআন মানি, তারা কি মুসলমান না কাফের? জোরে বলেন, তারা মুসলমান না কাফের? জোরে বলেন, তারা মুসলমান না কাফের? তাদের সাথে কোনো সম্পর্ক মুসলমান রাখতে পারবে না, আর তাদের ফিতনা করার সুযোগও দেওয়া যাবে না। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম না। রাসূলুল্লাহর অনুসরণ মানে ওনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে মেনে নেওয়া, ওনার সুন্নাহ বা হাদিসের অনুসরণ করা। আমি বুঝাতে পারলাম? কথা বলে না। আল্লাহ পাক বলেন, তাহলে আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলুল্লাহর অনুসরণ যারা করবে তারা মুমিন, তারা মুসলিম, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ পাক হচ্ছেন দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে কোনো ইসলাম, ইসলামের কোনো ভার্সন আছে?
আমাদের দেশে বুদ্ধিজীবী যেগুলো আছে, বুদ্ধিজীবী দেখেন না, বুদ্ধিজীবী টকশো করে, এদের কাজ আছে কিছু? যে মৎস্য বিক্রি করে খায় তারে বলে মৎস্যজীবী, যে কৃষি কাজ করে খায় সে কৃষিজীবী, যারা বুদ্ধি বেচে বেচে খায় তারা বুদ্ধিজীবী। কাজ নাই, এক রাতে 3টা টকশোতে যায়। আমাকে টিভি চ্যানেলগুলো কত হাতে পায়ে ধরে একটু টকশোতে যাই, আমি বলছি আমার এই টাইম নাই, লাগলে আমার বাসায় আসো। নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে 4 ঘন্টা, আসতে 4 ঘন্টা, 8 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা টকশো, আমার 10 ঘন্টার টাইম কই? কথা বলেন। বুদ্ধিজীবীগুলো দেখছেন কি অবস্থা, এক একজন মনে হয় বিদ্যাসাগর, সব সাবজেক্ট বুঝে, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, দর্শন, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, সাগরবিদ্যা, বায়ুবিদ্যা, জঙ্গলবিদ্যা সব বুঝে। আসলে যে কিছুই বুঝে না তাও বুঝে না। এক এক জায়গায় যে টকশো করে কি পায়? 1 কাপ কফি আর 2000 টাকা, 3টা টকশো করলে 6000 টাকা, সংসার চলে যায়। এই বুদ্ধিজীবীগুলো মধুর সাথে বিষ মিশায়া আমার সাধারণ জনগণ, যুবকদের ঈমান নষ্ট করতেছে। তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে, একটা পলিটিক্যাল ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম, আর একটা সুফিবাদী ইসলাম। ইসলামের ভার্সন আছে? মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে। ইসলাম তো মানুষের বানানো নয়, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহর হাবিব কর্তৃক আনিত। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, আনুগত্যের বাইরে কোনো ইসলাম নাই, ইসলামের কোনো ভার্সন নাই। বলেন সুবহানাল্লাহ। আছে? ঈমানটা মজবুত করতে হবে। 2, আমাদের দেশে আবার কিছু আছে সুফিবাদী, যারা ইন্টারফেইথে বিশ্বাস করে। ইন্টারফেইথ বুঝেন? আন্তঃধর্মীয় সম্প্রীতি। ওনারা অনুষ্ঠান করে, দেখা যায় একজন আলেম বসছে, একটা ঠাকুর, একটা ব্রাহ্মণ, একটা ভিক্ষু, তারপর অনুষ্ঠান করে। তারা বলতে চায় সব ধর্মের মধ্যেই তো কিছু ভালো জিনিস আছে, নিতে সমস্যা কি? পারবেন নিতে? কথা বলেন। ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে? কারণ আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে, ইসলামের বাইরে যে অন্য কোন ধর্মের ভালো কিছু মানলেও নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না, বরং গন্তব্য হবে জাহান্নাম। গন্তব্য হবে জাহান্নাম। দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা বলতে পারেন এটা একটু গোলামি হয়ে যায় না? অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। আপনারা দলিল বেশি মানেন না যুক্তি বেশি মানেন? 1 লক্ষ যুক্তি 1 পাল্লায়, কোরআন হাদিসের দলিল 1 পাল্লায়, ওজন কোনটার বেশি? তবু আপনারা একটু বাঙালি যুক্তি পছন্দ করেন, তা আমি একটা যুক্তিও দিব। আগে দলিল, আগে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। তার হাতে তাওরাত কিতাবের কিছু কাগজ। তাওরাত কার উপর নাজিল হয়েছে? এখন তাওরাত বলে পৃথিবীতে কিছু আছে? ইহুদিরা বিকৃত করে ফেলছে। ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাবের নাম কি? এখন ইনজিল বলে কিছু আছে? ঈসা নবী আকাশে ওঠার মাত্র 60 বছর পরে সেন্ট পল, এক ইহুদি খ্রিস্টান সেজে ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইনজিল কিতাবের 12টা বাজাইছে। তারপর সে আর তার সঙ্গী সাথীরা মিলে হাতে লিখে একটা বাইবেল তৈরি করছে। লুক, মথি, পল, বাইবেলের আলাদা আলাদা নাম আছে। বাইবেল অফ লুক, বাইবেল অফ মথি। বুঝতে পারছেন? এখন ইনজিলও নাই, তাওরাতও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যার বর্তমান নাম বাইবেল। এটা আল্লাহর কথা না, মানুষের কথা। কিন্তু রাসূলুল্লাহর জামানায় তাওরাতের মধ্যে বিকৃতি এসে গেছিল, কিন্তু কিছু সত্য কথা তখনও তাওরাতে ছিল। রাসূলুল্লাহর পক্ষে, ওনার সম্মানের পক্ষে কিছু কথা ছিল। আর তাওরাত কিতাবের কিছু পৃষ্ঠা দেখে আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? তিনি বললেন, বনি কুরাইজাতে
আমার এক ভাই আছে ইহুদি, সে আমাকে তাওরাত কিতাবের মূল বক্তব্য লিখে দিছে এইটা। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে রাগ ফুটে উঠল। আল্লাহ রসুল রাগ করলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেও নূর চমকাতো, রাগ করলেও নূর চমকাতো। হাদিসের রাবী বলেন, আমি ওমরকে বললাম, ওমর, তোমার এই কাজে ও কথায় রাসূলুল্লাহ কতটুকু অসন্তুষ্ট হয়েছে তুমি দেখতে পাচ্ছ? হযরত ওমর বুঝতে পারলেন তার হাতে তাওরাতের অংশ দেখে আল্লাহর হাবিব নারাজ। হাঁটু গেড়ে বসে গেলেন হযরত ওমর, আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এটা পড়ার পরে রাসূলুল্লাহর রাগ চলে গেল। এরপর আল্লাহর হাবিব ওমরকে কি বলছেন আমি তা বলছি, কান পেতে শুনে হৃদয়ের পাতায় লিখে রাখতে হবে। আল্লাহর হাবিব বললেন, ওমর, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, এখন যদি মূসা এখনো জীবিত থাকতো আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। অন্য হাদিসে এসছে, লাউ কানা মূসা হাইয়া, মূসা যদি এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। এখন বলেন, তাওরাত কিতাবের কিছু নিলেও যদি মুক্তির ব্যবস্থা না থাকে, তাহলে অন্য কোন ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? এবার একটা উদাহরণ দিই, যুক্তি দিব। বর্তমানে সবচেয়ে কঠিন ওষুধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। এক শিশি কেমোথেরাপি যদি জার্মান মেড হয় বা ফ্রান্স, 1 লক্ষ টাকা এক বোতল, বুঝলে? এখন আপনি 1 শিশি কেমোথেরাপি কিনছেন, আপনার রুগীকে দিবেন 1 লক্ষ টাকা। ওখানে তারিখ লেখা আছে, মেয়াদ লেখা আছে 2026 মে মাস, 12ই মে রাত 12টা পর্যন্ত মেয়াদ। দাম কত? 2026 12ই মে রাত 1টায় ওই শিশির দাম কত? কারণ মেয়াদ চলে গেছে। এখন ওষুধ যত দামি হোক, ভালো হোক, তা নেবার সুযোগ। মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছে, ঈসা নবীর আগমনে সেই শরীয়তের মেয়াদ চলে গেছে। ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছে, আর অন্য যত ধর্ম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে ঈসা নবীর শরীয়ত, মুসা নবীর শরীয়ত, সকল ধর্মের মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, কারণ মেয়াদ নাই। ওষুধ যত দামি হোক, মেয়াদ ছাড়া ওষুধ খেলে রোগী বাঁচে না, মরে। যুক্তিটা বুঝে আসছে? তাহলে আমরা কি শিখলাম? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এনেছেন তা বিশ্বাস করব, ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করব, ওনার আনিত শরীয়তের অনুসরণ করব, ওনার প্রতিটা সুন্নত বিশ্বাস করে আমল করব। তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো। আর যদি সামান্যতম সুন্নত থেকে সরে যাই, আমরা মুসলমান থাকব না। ফাইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন নড়াচড়া করতেছেন কেন? আরে ভাই, মুনাজাত হবে তো, দোয়া হবে তো। আপনারা খুব কষ্ট করছেন, বৃষ্টি বাদলের দিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। কি বৃষ্টি আসে, আমি আর কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, ওদিক তাকায় বসে জনগণের।
এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না? জোরে বলতে হবে, ওদিকটা বলতে হবে। আছেন? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। আওয়ামী লীগও আছে। কেউ যদি বলে নাই, এটা মিথ্যা কথা, ঠিক না? তাদের 34% ভোট আছে বাংলাদেশে, যাবে কই? এটা আপনাদেরই ভাই, আত্মীয় স্বজন, ঠিক কিনা? আমারও দৃষ্টিতে মানুষকে ভুল করলে ক্ষমার সুযোগ দিতে হয়, হয় কিনা? প্রিয় ভাইরা, তা আছেন বিভিন্ন দলের লোক, আছেন বিভিন্ন পীর সাহেবের মুরিদ, আছেন বিভিন্ন মাদ্রাসার, কেউ কওমি, কেউ আলিয়া, থাকুক, সমস্যা নাই। আমরা সকল দলের মুসলমান 3টি স্বার্থে এক হয়ে যাব। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করতেছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী, এই কথা বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? রবি ঠাকুর কি মুসলিম ছিল না অমুসলিম? কথা বলে না। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই যে দেখবেন দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলছে। কতগুলো? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলুন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধরতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ, একটা মারাত্মক কুফরি ফিতনা ফেরকা। এটা হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না। তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। তাহলে ঈসা নামবে কেন? ঈসা আলাইহিস সালাম নামবেন না কেন? দাজ্জালকে হত্যা করতে। নবী পরিচয় না উম্মত পরিচয়? উম্মত পরিচয়। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উযু থাকলেও নামাজ হবে, উযু ছাড়াও নামাজ হবে। তারা প্রচার করে নারী আর পুরুষ যদি সম্মত থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক করতে পারে। ইসলাম বলে না, তারা বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। নামাজ বলে না, বলে নমাজ। কিতাব বলে না, বলে কেতাব। এটা একটা মারাত্মক ফেরকা, এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা বাংলাদেশে একদল লোক নামায় দিয়েছে মুসলিম পরিচয়ে, তাদের নাম হচ্ছে ঈসাই জামাত। কি না? খ্রিস্টান, কিন্তু নাম রাখছে কি ঈসাই জামাত। মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মেনে নিবেন? হতে দিবেন? তাই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আসুন আমরা দোয়া করব। পশ্চিম বাংলার মুসলমানদের জন্য বেশি দোয়া করবেন, তারা খুব নির্যাতনে আছে।